सिलगढी नगर निगममाथि असफलताको आरोप लगाउँदै 10 सूत्रीय मागहरूको समर्थनमा सिपिआइएम दार्जिलिङ जिल्ला समितिले विरोध प्रदर्शन गर्यो। प्राप्त जानकारी अनुसार सिपिआइएमका नेताहरू, कार्यकर्ताहरू अनि समर्थकहरूले शुक्रबार सिलगढीको अनिल विश्वास भवनको अगाडिबाट एउटा विशाल र्याली निकाले अनि यसपछि शहरको विभिन्न मार्गहरूको परिक्रमा गर्दै अन्तमा नगर निगम परिसरमा पुगेर र्याली समाप्त गरे। यस अवधि नगर निगम परिसरमा धेरै सङ्ख्यामा पुलिस बल अगावै तैनात गरिएको थियो। त्यहाँ एउटा सभाको पनि आयोजना गरियो। यस अवधि सभाको माध्यमबाट नेताहरूले सिलगढी नगर निगममा विफलतासहित अन्य धेरै गम्भीर आरोपहरू लगाए। उक्त विरोध र्यालीमा आज दार्जिलिङ जिल्ला सिपिआइएमका सचिव जीवेश सरकार, सिपिआइएम नेता अशोक भट्टाचार्य, पार्षद नुरुल इस्लाम सहित सिपिआइएमका अन्य नेता तथा वरिष्ठ कार्यकर्ताहरू उपस्थित थिए। আজকে মূলত আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে কর্পোরেশনের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং 10টা দাবি আমরা উত্থাপন করেছি গোটা নগরবাসীর কাছে এবং আমরা প্রত্যেকের সমর্থন চেয়েছি। কারণ হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 37টা আসন নিয়ে মেয়রের পদ, ডেপুটি মেয়রের পদ, মেয়র ইন কাউন্সিলের পদ নিয়ে বসে আছেন, তারা বাস্তবিক পক্ষে কোনো কাজ করছেন না। শহর জুড়ে উন্নয়নের সমস্ত ধরনের কাজ বন্ধ, এমনকি পানীয় জলের সমস্যা, গরিব মানুষের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি 200 কোটি টাকা চুরি হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো সুরাহা হলো না। গরিব মানুষের যতগুলো প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো বাতিল করে দেওয়া হয়েছে। কর্পোরেশন সেই প্রকল্পগুলোর কোনো দায়িত্ব গ্রহণ করছে না। মানুষকে পাট্টা দেওয়া হবে বলে বারবার করে মানুষের সামনে বলা হয়েছিল, কিন্তু সেই পাট্টা আজ পর্যন্ত প্রদান করা হলো না। আমরা দাবি করেছি যে আমাদের শিলিগুড়ি পুরসভায় যে কর্মচারীরা কাজ করেন খুব সামান্য বেতনে, তাদেরকে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে ঘোষিত নীতি মিনিমাম ওয়েজ, সেই মিনিমাম ওয়েজ তাদেরকে দিতে হবে। আমরা দাবি করেছি শহর জুড়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, শহর জুড়ে যে ধরনের অনৈতিক কাজ শুরু হয়েছে, যেভাবে ড্রাগ প্যাডলারদের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড ছেলেমেয়েদের সংখ্যা যেভাবে বাড়ছে, একদিকে বেকারি আর আরেকদিকে এই ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা বাড়ার ফলে একটা সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। মেয়েদের প্রতি ছিনতাই এবং রাহাজানি যেভাবে বাড়ছে, এই সার্বিক ব্যর্থতা নিয়ে একটা কর্পোরেশন চলছে। দেখবেন 10 কোটি 12 কোটি টাকা খরচ করে কর্পোরেশনের বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা, প্রায় 100 কোটি টাকা বাকি রেখেছে। কর্পোরেশনের কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ এই যে কর্পোরেশন চলছে, এই কর্পোরেশনের কাউন্সিলরদের বিরুদ্ধে, মেয়র কাউন্সিলের বিরুদ্ধে, মেয়র ইন কাউন্সিলের বিরুদ্ধে দিনের পর দিন যে সমস্ত অভিযোগ পত্রিকার মাধ্যমে আসছে, সেগুলো ব্যাপারেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমরা দাবি করেছি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর যদি এদের বিরুদ্ধে অভিযোগ সত্য না হয় তাহলে কর্পোরেশনকে বলতে হবে এই অভিযোগটা মিথ্যা, তার প্রতিবাদ করতে হবে। সে কাজও তারা করছেন না। আমরা সেই জন্য বলতে চাইছি, এই 10 দফা দাবি নিয়ে আজকে মানুষের যে আন্দোলন, শহরকে বাঁচাবার জন্যে, শিলিগুড়ি শহরের যে ধারাবাহিক উন্নয়ন, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে আমরা গোটা শিলিগুড়ির মানুষকে আজকে সমবেত করেছি। অবস্থান বিক্ষোভ করে আমাদের দাবি একদিকে কর্পোরেশনকে জানাবো, একদিকে গোটা শিলিগুড়িবাসীর কাছে জানাবো।